কোনো কিছুর সুযোগ পাওয়া এই ধরনের যখন আমরা কথা বলি তাহলে আমরা সাবজেক্ট প্লাস গেট টু প্লাস ভার্বের V1 ইউজ করি। যেমন আমি তোমার সাথে কথা বলার সুযোগ পেলাম, আই গেট টু টক টু ইউ। তাহলে আমরা কি বলবো? আমি তোমার সাথে কথা বলার সুযোগ পেলাম, আই গেট টু টক টু ইউ। আচ্ছা, এখানে যদি আমি আবার বলি আমি তোমার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তাহলে বলবো আই গেটের পরিবর্তে হবে গট। তাহলে এটা হবে, এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, ওটা হয়ে চলে যাবে ফার্স্ট, আই গট টু টক টু ইউ। আমি সেখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, আই গট টু গো দেয়ার। আমি সেখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তাহলে আমি যদি খেলার সুযোগ, আমি একটা মুভি দেখার সুযোগ পেয়েছিলাম, আই গট টু ওয়াচিং দ্য মুভি। তাহলে আর যদি বলি যে আমি একটি ছবি দেখার সুযোগ পাবো, তাহলে ইউজ করব আই গেট টু ওয়াচ দ্য মুভি। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যখন কথা বলবেন এটা কি প্রেজেন্ট নাকি ফার্স্ট, এটা আপনি জাস্ট একটু থিঙ্ক করবেন মাথার মধ্যে যে আমি যেটা বলতেছি এটা কি প্রেজেন্ট হবে না ফার্স্ট হবে। যদি প্রেজেন্ট হয় গেট হবে, আর যদি ফার্স্ট হয় তাহলে এটা গট হয়ে যাবে। যেমন আমি আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম, মানে পেয়েছিলাম অতীতে কোনো একটা পেয়েছিল, সে কিন্তু বর্তমানে নাই, এটা তাহলে হবে আই গট টু মিট উইথ ইউ। আমি আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম। তাহলে আর আমি যদি বলি যে আমি আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই, তাহলে আই গেট টু টক টু ইউ। আসলে বর্তমানে নেটিভরা গেট শব্দটাকে অনেক বেশি ইউজ করে। তাহলে গেট এমন একটা শব্দ যেটা এত বেশি ইউজ হয় আপনি চিন্তাও করতে পারবেন না, অনেক অর্থ চেঞ্জ হয়ে যায়। গেট অর্থ পাওয়া নর্মালি, তাহলে এখানে কিন্তু হয়ে গেছে সুযোগ। তাহলে গেটের কিন্তু আরও অনেক ব্যবহার আছে। আপনি যদি, আমি নিচে দিয়ে রাখছি, গেট নিয়ে বিস্তর আলোচনা চান, গেট আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কোন কোন ক্ষেত্রে আমরা গেট ইউজ করতে পারি, তাহলে আপনি যদি চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমি একটা গেট নিয়ে পূর্ণ একটা ভিডিও লেসন তৈরি করব। তাহলে গেট নিয়ে আর কোনো সমস্যা আপনাদের মধ্যে হবে না। আশা করি আপনার আজকের এই লেসনটা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।